দেখেন সিনালে কি কমেন্ট করছে, টিনের ঘরে বিয়ে বসে আবার এত ভাব দেখায়। আপনারা এই কন্তরে কি কইতে মন চায়? হ্যাঁ, আমার টিনের ঘরে বিয়ে হয়েছে। আমার ভাগ্য টিনের ঘরে লেখা ছিল, আমার টিনের ঘরে বিয়ে হয়েছে। আমার এই টিনের বাড়িতে যে সুখটা পাই, আমি যে শান্তিতে আছি, তোমরা ওই রাজপ্রাসাদে ওই শান্তিটা পাবা না, ঠিক আছে? আমার স্বামী গরিব হয়েও আমাকে যেভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক শান্তিতে আছি, আমি অনেক সুখে আছি। কারণ আমি যাকে ভালোবাসছি সে গরিব, তার টিনের ঘর সবকিছু জেনে আমি তার কাছে বিয়ে বসছি। আমি যাকে ভালোবেসে বিয়ে করছি সে খুব সাধারণ একজন ঘরের, ঠিক আছে? সে আমার কাছে কোনো কিছু লুকায়নি। সে আমাকে বলেছে যে আমার শুধু একটা টিনের ঘর আছে, তুমি কি ওই ঘরে থাকতে পারবা? আমি সব জেনে শুনেই তার কাছে বিয়ে বসছি, আর আমি সুখে আছি। মেইন কথা ঘর না, দলান বিল্ডিং না, স্বামীটা কেমন। আমার স্বামী অত্যন্ত ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমাকে হ্যাপি রাখতে পারে, আমার মন মানসিকতার সাথে তার মিলে, আমি সুখে আছি। আমি ঘর দিয়ে কি করব যদি আমার মন মানসিকতায় সুখটা না পাই, যদি আমি মেন্টালিটি সুখ না পাই, আমি যদি দিন শেষে মানসিক টর্চারে থাকি, তাহলে আমি বিল্ডিং দিয়ে কি করব? দিন শেষে মানসিক সুখটাই হচ্ছে আসল একজন মেয়ের কাছে। আমার জামাই টিনের ঘরটা থাকতে পারে, কিন্তু আমার জামাইয়ের মন মানসিকতাটা এই গরিবের মতো না, রাজার মতো, আমাকে রানীর মতো করে রাখতে পারে। মেয়েদের সুখ হাতের রেখায় লেখা থাকে না, মেয়েদের সুখ লেখা থাকে স্বামীর কাছে। স্বামী যদি ভালো হয়, কুঁড়ে ঘরে তো সুখ পাওয়া যায়, আর যদি স্বামী খারাপ হয়, তাহলে দালান বিল্ডিং এও সুখ পাওয়া যায় না। আমি এখানেই ভালো আছি, তুমি তোমার জায়গাতে ভালো থাকো বোন। আমার এত বড় লোক হওয়ার দরকার নেই, আমি এখানে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ।